ফ্রি সময়ে কি করবেন তার একটা লিস্ট তৈরি করে রাখুন এবং সে অনুযায়ী একটা সময়টা ব্যয় করুন। কারণ আপনার নিজের কাছে ভালো কাজের একটা লিস্ট না থাকলে শয়তান একটা ধরিয়ে দেবে। আমাদের ফ্রি সময়গুলোই শেষ পর্যন্ত পাপে পরিণত হয়। ভালো ভালো আমল নিজে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে করতে হয়। পরকালে নিজের উপকারে আসবে এমন আমলগুলোই এমনিতেই হয়ে যায় না। আপনাকে প্রথমে সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, চিন্তাভাবনা করতে হবে, তারপর সিদ্ধান্ত নিয়ে সেগুলোকে কাজে পরিণত করতে হবে। অনেক সময় নিজের উপর জোর খাটিয়ে আমলগুলো করতে হয়। এভাবে আল্লাহ তাআলা বিষয়গুলোকে ডিজাইন করেছেন। অন্য সবার মতো নিজের মতো মানে নিজের মতো না চলে আপনি যে আল্লাহর পছন্দনীয় কাজগুলো করার মাধ্যমে আপনার ফ্রি সময়গুলো কাটিয়েছেন, এজন্যই আপনি জান্নাত পাবেন। জান্নাতে যখন আল্লাহর সাথে ঈমানদারদের সাক্ষাৎ হবে, তিনি তখন তাদের সুস্বাদু ড্রিঙ্কস পান করতে দিবেন। তারপর তাদের উদ্দেশ্যে বলবেন, এটিই তোমাদের পুরস্কার, তোমাদের চেষ্টা সাধনা ছিল প্রশংসাযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। এই যে নিজের মনের সাথে যুদ্ধ করে এই ভালো কাজগুলো এখন করছেন, নামাজ পড়া, কোরআন পড়া, গরিব দুঃখীদের দান করা, দিন প্রচারের জন্য কাজ করা, জিকির করা সহ যে কোনো ভালো কাজ, এজন্যই সেদিন আল্লাহ আপনার প্রশংসা করবেন। কারণ আপনিও অন্য সবার মতো আনন্দ ফুর্তিতে ডুবে যেতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ওয়াদা বিশ্বাস করেছেন, জান্নাত বিশ্বাস করেছেন, জাহান্নামের শাস্তিকে ভয় করেছেন, তারপর নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে উত্তম আমল করেছেন। আপনার প্রচেষ্টাগুলো সত্যিই প্রশংসনীয়। আমা তাফিক।